মানুষ মারা গেলে আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, দেখবেন মায়েরা, যদি ছেলে থাকে তাহলে কি করা হয়, তার মুখে আগুন দেওয়া হয়, মানে মুখাগ্নি করা হয় হয়তো, তবে সবার নয় কিন্তু। যারা প্রসাদ ভোজি, যারা ভগবানকে সেবা দিয়ে তারপরে সেবা করেন সেই প্রসাদ, এই প্রসাদ ভোজি যারা যারা প্রকৃত বৈষ্ণবের আচরণ যারা করে আর কি, সেই সকল ব্যক্তিদেরকে আগুন নয় সমাধি দিয়ে দেওয়া হয়। কেন বলে, ও ভগবানের প্রসাদটা মুখে তো নিত, ও তো এমনিতেই শুদ্ধ, তাহলে মুখে আগুন দিয়ে আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, মানুষ মারা গেলে মুখে আগুনটা দেওয়া হয়। আমরা অনেকে বিরোধিতা করতে পারি যে তার ছেলে হয়ে মুখের মধ্যে আগুন দিয়ে দেয়, কি করে, কষ্ট হবে না? হ্যাঁ গো মায়েরা, মুখে কি আর জোরে আগুনটা দিয়ে দেয়? আগুনের একটু ছোঁয়া দিতে হয়। কেন? মনে রাখবেন, অগ্নির দ্বারা সবকিছু পবিত্র হয়। আপনি একটা পুজো করবেন, দেখবেন অগ্নি লাগছে, লাগছে না? আপনি কোনো আরতি করছেন, সেখানে প্রদীপ জ্বালাতে হচ্ছে, আগুন লাগছে না? আপনি যদি কোনো যজ্ঞ করেন, তাহলে সেখানে হোমাগ্নি করতে হচ্ছে, সেখানে মন্ত্র বলছি আমরা, অগ্নিদেবায় স্বাহা বলতে হলো কিনা? তাহলে অগ্নিদেবের দ্বারাই মানুষের একমাত্র শুদ্ধতা আসে। আমাদের মুখে কেন দেওয়া হয়? যে ওই ব্যক্তিটি বেঁচে থাকাকালীন যদি হরিনাম না করে থাকে, কৃষ্ণ কথা যদি না বলে থাকে, তবে ওর মুখটা একটু আগুনের ছোঁয়া দ্বারা ওর মুখটা একটু শুদ্ধ করে দেওয়া হোক, তাহলে ও যদি ঠিকঠাক ভাবে তার চরণ পাদ পদ্ম যদি লাভ করতে পারে। তবে মা কেন বলছে? বলে দেখো, মহাপ্রভু বললেন আগুনের থেকেও আরো বড় জিনিস আমি তোমাদের কাছে এনেছি গো। হ্যাঁ গো, তোমরা মরে গিয়ে কি লাভ? কি মা, মরে গিয়ে আমার মুখটা শুদ্ধ করে দিল, আমার লাভটা কোথায়? আমি যদি বেঁচে থেকেই কিছু না করতে পারলাম, কি বলেন? আমার দেহটা মারা যাওয়ার পর কি করলো কি করলো না আমাদের তো দেখার দরকার নেই, যদি আমরা বেঁচে থেকে না করতে পারি। বলে দেখো, মহাপ্রভু বললেন তোমরা বেঁচে থাকাকালীন যদি আরো বড় কিছু পাও পবিত্র হওয়ার জন্য, সেটা হলো হরির নাম। হ্যাঁ, এই হরির নামটা যখনই তোমরা মুখে বলবে, তখন বাইরে থেকে পবিত্র নয়, একদম ভিতর থেকে তোমরা পবিত্র হয়ে যাবে। কেন? দেখবেন, আমরা যখন পূজা করতে বসি, ব্রাহ্মণ আমাদের মন্ত্র বলায়, কি বলায়? অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতৌ বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবার্য অভ্যন্তর শুচি। শুধু মন্ত্রটাই আমরা বলি বাবা। সরস্বতী পূজা সামনে আছে, ধরুন পুজো দিতে গেলাম, দক্ষিণা দিলাম, ব্রাহ্মণের কাছে মন্ত্রের মানে জানি না, মানে জানতেও চাই না, গিয়ে বলি, আরে ও ব্রাহ্মণ, টাকা তো দিলাম, কই আমার নাম তো তুমি বললে না। এটা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু একবারও আমরা জানতে চাই না যে মন্ত্রগুলো যে বলে গেল, মন্ত্রের মানেটা কি বলছে। বলছে অভ্যন্তর শুচি, তুমি ভিতর থেকে শুচি হতে হবে। যেমন আমরা যে গঙ্গার জলে নেমে স্নান করি মায়েরা, গঙ্গার জলে নেমে স্নান করলে দেহের বাইরেটা পবিত্র হলো, পরিষ্কার হলো, ভিতরে কি হলো? ভিতরে হলো না। এই যেমন দেখুন, আমরা যদি হঠাৎ রৌদ্রের ভিতর থেকে ঘুরতে থাকি, তাহলে প্রচন্ড রৌদ্রে কি হবে মায়েরা? রৌদ্রটা বাইরে লাগছে, ভিতরে কি প্রবেশ করছে? করছে না। ধরুন আমার কোনো রোগ হয়েছে, তাহলে আমার শরীর খারাপ, সেই শরীর খারাপে আমি যদি মলমটা শুধু বাইরে লাগাই, হবে? ভিতরেও কিন্তু আমাদের একটু ওষুধ দিতে হবে, তবে কাজ হবে। তা ঠিক তেমন হলো হরির নাম। এই হরির নামও যদি ভিতরে যায়, তাহলে দেখবে তুমি এমনিতেই উদ্ধার হয়ে যাবে। তাহলে এই নাম করলে কি হয় জানো? সংসারে হলো অনেক জ্বালা, সেই জ্বালা আমাদের দূরীভূত হয় মায়েরা। কি জ্বালা গো? দূরে যাবে ত্রিতাম জ্বালা, তোমরা পারা নামের মালা,
সোনার চেন পরলে ডাকাতের ভয় থাকে, হ্যাঁ, কিন্তু হরি নামের মালা যদি হরিবাসরে একবার পড়তে পারেন, ভাবছেন আর কোনো জ্বালা থাকবে? কোন সংসারের জ্বালা অন্তত এই মুহূর্তের জন্য আর থাকবে না। তাই সেটাই আমাদের পড়তে হবে। কেমন ভাবে? দূরে যাবে ত্রিতম জ্বালা, তোমরা পাড়া নামের মালা। দূরে যাবে ত্রিতম জ্বালা, তোমরা পাড়া নামের মালা। এই মালা পেতে গেলে একটা কাজ করতে হবে মা, মানে আমি একা করবো সেটা ভাববেন না, আপনারা যদি করতে চান আর কি মালা কাজ করতে হবে। কি বলেন তো? একটু হাতটা তুলতে হবে, যেটা মায়েরা একদমই তুলছেন না ঠান্ডার ভয়, কিন্তু কীর্তনে একটু বারবার হাতটা তোলা দরকার। এই গুরুদেবের সামনে একটু আত্মসমর্পণ করা দরকার। হ্যাঁ, যে আমি আছি, আমিও তোমার এক ভক্ত। একটু হাত তুলে মায়েরা, তারপরে বলবো। হ্যাঁ, এবার তুলে আমি যে সুরে গাইব সেই সুরে কিন্তু একটু গাইবেন, কেমন যেন শোনা যায়। মানে আমার পরে আপনারাই শুধু গাইবেন, এখানে কেউ গাইবেন, কেমন? তাহলে সবাই একটু হাত তুলে বেশ, তাহলে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন আরেকটু জোরে। মানে মায়েরা এত সুন্দর গান করে, আমাকে কি আনার খুব দরকার ছিল? মনে তো হয় না। হ্যাঁ, এই জানলে পরে তো এখানে দিয়ে গানটা গাওয়া হয়ে যেত মনে হয়, এত সুন্দর সুর গলায়। হ্যাঁ, আর একবার হবে মায়েরা, মানে এখনো কিছুটা মনে হয় যেন ভিতরে আছে, গোবিন্দকে পুরোটা দেননি মনে হয়। কি বলে? তাহলে আর একবার একটু জোরে হবে না? মায়েদের গলা কিন্তু আরো জোরে হয়। আর একবার কেমন? তাহলে আরেকবার হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরি বল হরি বল হরি বল হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম, হরি বল হরি বল হরি বল। নাম গায় কৃষ্ণ নাম মধুর। তাহলে যখনই আমরা সুযোগ পাবো, এই যে সুন্দর করে হাতে তালি দিয়ে মায়েরা যে মাঝে মাঝে কীর্তনে যে হরি বলটা বলবেন, একটু হাত তুলে বলবেন কিন্তু মা, না হলে আমার মাঝে মধ্যে একা একা মনে হবে। তাহলে এই যে হরি বল বললেন, হরি নামটা করলেন, হ্যাঁ গো মায়েরা, ভালো লাগলো? ভিতর থেকে একটা শান্তি হচ্ছে না কেন? ওই যে একটু আগে বলে গেলাম, মানুষ মারা গেলে মানুষের দেখবেন ওই মৃত বাড়িতে যাত্রা থিয়েটার দিয়ে আত্মার শান্তি হয় না। আত্মার শান্তি হয় কিভাবে? সেই বাড়িতে একটু হরিনাম দেয়, কি রামায়ণ দেয়। আমাদের কিছু সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের কিছু নিয়ম আছে মা, আমরা নিয়মগুলো করি কোথায়? করি কি? কোনো নিয়ম আমরা কিন্তু করি না। আমাদের অনেক কিছু নিয়ম থাকে,
সব নিয়ম আমরা পেরে উঠি না, করি না, বা অনেকে বাবা নিজে কুড়েমির কারণে করতে পারি না। কিন্তু মনে রাখবেন, ভগবানের চরণ সান্নিধ্য পেতে গেলে গুরুদেব তখনই বলেন, দীক্ষা আমি তখনই তোমায় দেব, করে পাওয়ার নাম হলো কৃপা। তুমি কৃপাটা পাবে তখনই যখন তুমি কর্মটা করবে। আর তুমি যদি বলো আমি কোনো কর্ম করব না, আমি শুধু খাবো দাবো ঘুমাবো, তাহলে কি গুরুদেব কৃপা করবেন? মনে করে দেখুন না, সামনেই তো দক্ষিণেশ্বর। গলার ক্যান্সারটা পর্যন্ত গুরুদেব নিতে পেরেছিলেন। গিরিশ ঘোষের যে ক্যান্সার হয়েছিল, ওই গলার ক্যান্সার পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গলায় নিতে পেরেছিলেন। এনারা হলেন গুরুদেব। সন্তানকে কৃপা করে সন্তানের শরীরের সমস্ত ব্যাধিগুলো পর্যন্ত নিতে পারে, যদি আমরা কিছু করতে পারি তার জন্য। এই যেমন আগামীকাল একাদশী আছে, ষাটতিলা একাদশী। তারপরে এই মাসের শেষের দিকে এই